আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালোই আছো। আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসার দোয়াতে অনেক ভালো আছি। তো চলো, সকাল হয়ে গেছে, আমার ডিউটি শুরু হয়ে গেছে, সকাল দিয়ে কাজ স্টার্ট। তা আমার একটা বদ অভ্যেস আছে, যেটা সামনে থাকে সেটাই গায়ে জড়িয়ে নিই, সে গামছা হোক আর উন্না হোক। তা আজকের গামছা নিয়ে গায়ে জড়িয়ে নিয়েছি, যেন আমার ছোট ছোট লাগছে। তাছাড়া কি বলতো, আমি যেমনই থাকি তেমনই ক্যামেরার সামনে এসে যায়। সরি, মাফ করে দিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে। আগেই বলছি, কেউ গালি দেবে না আমাকে, কে ক্ষমা করে দিও। তো চলো কাজ সেরে ফেলি। বাসন মাজা সাবান নিয়ে বাসন কটা মেজে ফেলি। বাসন মাজা হয়ে গেছে, তো এবারে এইতে দেখাচ্ছি কলপাটটা পরিষ্কার করে দিয়ে এবার ঝাঁট দেবো। তা ঝাঁট দিতে হবে, সকালবেলা ঝাঁট দিচ্ছে। আর আমাদের বাড়িতে এত লাল পিঁমড়ে হয়েছে কি বলবো, বাকুলটাও ঝাঁটতে মানে সব কাজ সারা হয়ে যাক। তা চলো এবার কী খাবো সেই চিন্তা করি করতে করতে। তা খাওয়াটা দেখাইনি, মানে চা করিনি। আমি চানাচুরটা অনেক বেলাতে চানাচুর মুড়ি খেয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। তা জীবন মানে অনেক কষ্ট, কষ্ট করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে। তা সবাই একসঙ্গে যদি হাতে হাত লেগিয়ে কাজ করা যায় এবং সব কিছু করা যায়, সেটাই সুখের। তা আমি শুধু যে ইউটিউবে ভিডিও ছাড়ি না, আমি জরির কাজ করি। আমার কাজ হয়তো লাস্টে দেখতে পাবে। সংসার, জরির কাজ, সব কিছু ঘর বাইরে সামলে আমাকে এগিয়ে যেতে হচ্ছে। অনেক অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট করে ভিডিও বানাই। তোমরা একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তো এখানে মুরগির মাংস আনতে গিয়ে একটু ভিডিও করতে গিয়েছিলাম। এই দিকে পুকুরের এপারে আমাদের ঘর, পুকুরের ওই পারে দেখতে পাচ্ছ, ওইটা আমাদের ঘর। তো এখানে মুড়ি করেছি, মুড়ি মাখাচ্ছি, চানাচুর দিয়ে মুড়ি। বাদশা, আমি আর সাকিব খাবো, আমার দুই ছেলে। রান্না বসাবো, সর্দি করেছি, এত মাথার যন্ত্রণা হচ্ছে আমি টিকতে পারিনি, কিন্তু তবু তো রান্না বান্না করতে হবে। তা রান্না করতে কি রান্না হবে আজকে দেখো চলো। কালকেরে আমার বাদশা শোল মাছ ধরে এনেছিল, এই 4 টুকরো করে ভাগে হয়েছে। এর ঝাল করব, তোমাদের দুলাভাই খায়, আমরা খাইনি। আর এখানে গোশ কিনতে দিয়েছে তোমার দুলাভাই, 80 টাকার গোশ, কত একটুখানি চোখে ধরবে না। এখানে চাল বার করেছি, এখন আলু আনা হয়নি। ঠিক আছে চলো রান্নাটা করে ফেলি, আবারও পরে কথা হচ্ছে রান্না করার পরে। পেঁয়াজ কেটেছি, আদা রসুন কেটে রেখে দিয়েছি। এতে হলো গোশের আলু, আর এতে হলো মুরগির মাংস, আর এতে হলো মাছ, শোল মাছ। আর এই দেখা আমুলের চিহ্ন, কালকের ভোট দিয়েছি, আমার নিজের ভোট নিজে দিয়েছি। হ্যাঁ, নিজের অধিকার নিজে, আমি এইটে কাউকে দিতে দিইনি, নিজে প্রত্যেক বছর দিয়ে দিই। তা ঠিক আছে চলো রান্না করে নিই, তারপর পরে কথা হচ্ছে। এখানে রান্না হয়েছে, এটা হচ্ছে শোল মাছের ঝাল করেছি, আলু দিয়ে এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ঝাল করেছি। আর এখানে মুরগির মাংস এখন চুলোয় বসানো রয়েছে, এখন অনেক ঝোল কমবে, তাই এইটা দেখালাম। এইটা ঝোল কমে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এবার খেতে দেবো সবাইকে, নিজেও খাবো, ছেলেদেরও খেতে দেবো। তা ভাত নিয়ে বসে পড়েছি, অনেকটা বেজে গেছে, 1:30টা বেজে গেছে। গোসলটা সেরে এসে আমি আর কিছু নিইনি, আলু নিয়েছি আর 2 পিস মাংস নিয়েছি, এতেই আমার হয়ে যাবে। আমার ঘরের সামনে পুকুরটা একটু দেখিয়ে দিই, পানি ভর্তি হয়ে পুরো দিঘি হয়ে গেছে, দেখো পানি পুরো ভর্তি হয়ে গেছে। আর ওই হাঁসেরা ছোট ছোট বাচ্চা উঠেছে, আমাদের নয়, আমাদের পাশের বাড়ি আমার কাকিদের হাঁস পালন করে, কিন্তু আমি করি না, কারণ যে একটু হাঁস বড় বড় হয়ে যাবে, হয় কটাসে খেয়ে নেবে, আর না হলে অন্য মানুষে ধরে খেয়ে নেবে, তাই অনেক কষ্ট হয়, কান্নাকাটি করি বলে, তাই জন্য পালতে দেয়নি আমাকে। তা এই দেখো, এটা আমাদের ঘাট, মানে আমাদের পুকুর, মানে আমাদের পুকুর নয়, আমরা এই পুকুরে সরি। বলেছি না আমি কি কাজ করি তোমাদের দেখাবো, আমি এই কাজ করি, চেকনের কাজ করি। দেখো এগুলো আমি সব নিজে হাতে তৈরি করেছি, আল্লাহর রহমতে আমার হাতের কাজ, সব রকম হাতের কাজ জানি। ঘরের সংসারের সব কাজ সেরে আবার এগুলো চরকা হবে, এরম চরকা, এরম চরকা, সংসারের সব কাজ সেরে আবার এই জরির কাজ করি।
একটুখানি ভালো থাকার জন্য এত কষ্ট। যেমন আমার মা বাবারা করেছিল আমাদের ভালো থাকার জন্য এত কষ্ট, তেমন আমিও করছি আমার সন্তানরা ভালো থাকবে যেহেতু। সেই জন্য তোমরা দোয়া করো আমার ছেলে মেয়েদের জন্য, যেন ওরা ভালো এবং সুস্থ সবল মানুষের মতো মানুষ হয়। এর থেকে বেশি কিছু না। আর অনেক কষ্ট করে একটু ভিডিও করি এটা ভালো থাকার জন্য। তোমরা পারলে একটু ভিডিওগুলো দেখে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। আবারও অন্য কোনো ব্লগে দেখা হবে যদি বেঁচে থাকি। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো। আর আমার হাতের কাজ কেমন তোমরা একটু কমেন্ট করে বলে দেবে। হ্যাঁ, ঠিক আছে, রাখি। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।